হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। এসএলএসটি 2025 বা সেকেন্ড এসএলএসটি যে অ্যাডভার্টাইজ প্রকাশিত হয়েছে, এবার পরীক্ষা হবে, তার জন্য আমরা প্রস্তুতি শুরু করছি। আজকে ইংলিশ প্রিপারেশনের মধ্যে থাকছে পিবি সেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই যে কবিতাটার একদম ডিটেলস একটা প্রিপারেশন, যেখানে কবি সম্পর্কে, কবিতা সম্পর্কে, কবিতা এবং তার সঙ্গে তার বাংলা মানে, সেখান থেকে যা কিছু রেফারেন্স আছে, ওয়ার্ড মিনিং এবং এক্সপ্লানেশন সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। আমার মনে হয় এই যে স্লাইডটা যেভাবে তৈরি করা আছে, তাতে বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই। এইটা সেলফ এক্সপ্লানেটরি, আপনারা দেখলেই জিনিসটা সম্পর্কে টোটাল আইডিয়া আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কবিতাটা সম্পর্কে। তাই আমরা শুরু করছি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পার্সি বিসি সেলি। প্রথমে আসছি আমরা অ্যাবাউট দ্য পোয়েট পার্সি বিসি সেলি বা পিবি সেলি। ফুল নেম হচ্ছে পার্সি বিসি সেলি। ডেট অফ বার্থ হচ্ছে 4 August 1792। প্লেস অফ বার্থ সাসেক্স, ইংল্যান্ড। ফ্যামিলি থেকে কে ছিলেন? ফাদার স্যার টিমোথি সেলি, এ ওয়েলদি ল্যান্ড ওনার অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট। ওয়াইফ হচ্ছেন মেরি সেলি, যিনি পরবর্তীকালে লিখেছিলেন ফ্র্যাঙ্কেনস্টাইন বলে এই যে একটা গল্প, সেটা। চিলড্রেন, তার যে বাচ্চা, যা সন্তান সন্ততি যা ছিল, ওয়ান সার্ভাইভিং সন পার্সি ফ্লোরেন্স সেলি। Education, attended Eton College, studied at University College, Oxford, but was expelled for writing a pamphlet titled The Necessity of Atheism. Literary career, known as a major English romantic poet, famous for his lyrical, philosophical and revolutionary poetry. First publication of poems, original poetry by Victor and Kazari, 1810, co-written by his sister Elizabeth Shelley. এর আর সঙ্গে লিখেছিলেন কুইন ম্যাব 1813, হিজ ফার্স্ট লং পলিটিক্যাল পোয়েম। নোটেবল ওয়ার্কসের মধ্যে রয়েছে কুইন ম্যাব, অ্যালাস্টার, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য সেন্সি, প্রমেথিউস আনবাউন্ড, অ্যাডোনিস, এলিজি ফর জন কিটস, টু এ স্কাইলার, The Mask of Anarchy, written in 1819 but published posthumously in 1832. টাইপ অফ রাইটিং, কী ধরনের তিনি লিখতেন? পোয়েট্রি লিখতেন, লিরিক্যাল, ন্যারেটিভ, ওড, এলিজি, ড্রামা। পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল থিমের ওপরে লিখতেন, রোমান্টিসিজম উইথ এলিমেন্টস অফ আইডিয়ালিজম, নেচার অ্যান্ড রিভলিউশন। অনার্স তিনি পুরস্কার কী পেয়েছেন? Shelley did not receive official honors in his lifetime. He became famous after his death. কন্টেম্পোরারি যে পোয়েট, তার সঙ্গে সেই সমসাময়িক যারা কবিরা ছিলেন, তাদের মধ্যে রয়েছেন লর্ড বায়রন, তিনি ক্লোজ ফ্রেন্ড ছিলেন কবির। জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ। বিলং টু দ্য এজ, রোমান্টিক এজে তিনি বিলং করতেন, যেটা লেট 18th টু মিড 19th সেঞ্চুরি পর্যন্ত বিস্তৃত ছিল। ওয়ান অফ দ্য সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস অ্যালং উইথ বায়রন অ্যান্ড কিটস। আদার যে সমস্ত অ্যাক্টিভিটি ওনার ছিল, তার মধ্যে রয়েছে সেলি ওয়াজ ইনভলভড ইন র্যাডিক্যাল পলিটিক্যাল থিঙ্কিং, সাপোর্টেড সোশ্যাল জাস্টিস, ফ্রিডম, অ্যাথেইজম অ্যান্ড নন ভায়োলেন্স, wrote essays on reform and philosophy, a defense of poesy, the necessity of atheism. Date and cause of death, died হচ্ছে on 8 July 1822 at the age of 29, drowned in a boating accident in Italy. About the poem Ode to the West Wind, name of the poem Ode to the West Wind, source was first published in Shelley's poetry collection titled Prometheus Unbound, 1820, year of publication 1820. Literary age belongs to romantic age. Background of the poem, কবিতার background কি? Written in autumn 1819 during Shelley's stay in Florence, Italy, Shelley was emotionally disturbed and longing for renewal, both in his personal life and for the world. The poem reflects his deep connection with nature, his desire for freedom, and his hope for political and spiritual change. Structure of poem, the poem has 5 cantos or sections. Each canto contains 4 tercets, that is 3-line stanzas, followed by a rhyme couplet, making it a 14-line sonnet-like section. So, the whole poem is made up of 5 interconnected sonnet-like stanzas. Rhyming pattern, the rhyming scheme follows terza rima, ABA, BCB, CDC, DED, EE in each canto. This pattern links the lines smoothly, giving the poem a flowing wind-like movement. Type of writing, it is a lyrical poem and also an ode, which is a formal poem of praise or deep emotion.
It expresses personal feelings, philosophical ideas, and social hopes. Style of writing. Shelley's writing style in this poem is lyrical, passionate, and rich in emotion. He uses elevated language, formal and poetic, to address the west wind, almost like he is praying to it. The style is filled with movement and energy, mirroring the motion of the wind. The poem is written in the form of an ode, which is a poem that expresses praise, admiration, or deep emotion. Shelley uses many rhetorical devices like apostrophe, directly speaking to the wind, exclamations like "oh, here," to show intensity. The tone moves between sorrow, urgency, and hope. His poetic voice becomes more personal in the second half, especially in Canto 4 and 5, where he asks the wind to help, strength, and inspiration. Context of the poem. Shelley wrote this poem in 1819 while staying in Florence, Italy. He was emotionally disturbed and physically weak during this period. The west wind in autumn reminded him of the power of nature and the possibility of change. During this time, Shelley was also deeply concerned about the political and social problems in Europe, such as oppression, lack of freedom, and war. He was searching for personal strength and inspiration to use his poetry as a way to awaken people. The poem reflects both inner pain and strong desire for renewal, not just for himself but for the whole world. Thus, the wind becomes a symbol of the power that the poet wishes to harness to spread his thoughts and bring transformation. Theme of the poem: power of nature. Nature is shown as a strong, uncontrollable force. The west wind can destroy, blow away dead leaves, and carry seeds for spring. Death and rebirth. Autumn is a symbol of death, but seeds buried in the ground will grow again in spring, showing the cycle of life. Human suffering and struggle. Shelley expresses his personal pain and emotional struggles. He feels crushed by life and seeks upliftment through the wind's power, hope, and renewal. Despite darkness, that means winter, hope, that is spring, will return. The poet believes that change is always possible even after suffering. Poetic inspiration and social change. The poet wants the wind to carry his words like seeds across the world to inspire people and bring about change in society. Message of the poem. The main message is that nature's power is both destructive and creative. It clears the old to make way for the new. Even in times of darkness or hardship, hope is never far away. Next, the poet sees himself as a messenger or prophet, wanting to use the wind's energy to revive his spirit and spread his poetic message. He believes in the power of poetry to change minds and awaken people, just like the wind awakens the sleeping earth in spring. The final line of the poem, "If winter comes, can spring be far behind?" delivers a universal message of hope, resilience, and renewal. Key images in the poem: dead leaves, symbol of death and decay; wind seeds, sleeping life, wanting for rebirth; clouds and storms, natural violence and movement; sea and underwater ruins, hidden power and lost beauty; lyre and trumpet, poet as an instrument for spreading change; spring after winter, hope after suffering. Literary devices use personification. The west wind is treated like a living being with power and emotion. Example: "O wild west wind, thou breath of autumn's being." Shelley gives human qualities to the west wind. He calls it wind, powerful, and addresses like a god or spirit. Example: destroyer and preserver. Apostrophe: the poet directly speaks to the wind as if it can hear him. Simile: compares the things using like or as, like leaves are like ghosts fleeing. Metaphor: strong hidden comparison, a direct comparison without using like or as. Example: the wind is called dirge of the dying year. Funeral song, dirgement. Imagery: vivid word pictures that appeal to our senses. Example: yellow and black and pale and hectic red, colors of dead leaves. Symbolism: object represent deeper meanings. Leaves, death, means death or old thoughts. Seeds, hope or future ideas. Wind, inspiration, revolution, and power. Alliteration: repetition of consonant sounds. Example:
Wild West Wind. Tarzarima, special Italian rhyme scheme used by Dante. Each stanza follows ABA, BCB, CDC, DED and EE, making the poem flow smoothly like wind itself. A summary of Ode to the West Wind. In Ode to the West Wind, Shelley describes the west wind as a powerful force of nature. It blows away dead leaves in autumn and carries seeds that will grow in spring. The wind brings both destruction and renewal. Shelley also shows how the wind moves the clouds in the sky and the waves in the sea. In the second half of the poem, the poet speaks more personally. He feels weak and helpless and wishes to be like a leaf, cloud or wave, free to move with the wind. He asks the wind to lift him up and give him strength. Shelley wants the wind to carry his thoughts and poems across the world like foreign leaves. He hopes his words will bring new life and change. The poem ends with a hopeful message. Even after hard winter, spring will surely come. Critical analysis of Ode to the West Wind. Ode to the West Wind is a powerful poem that shows Shelley's deep connection with nature and his desire for change. The west wind is described as wild and strong. It destroys the old but also helps bring new life. Shelley uses the wind as a symbol of nature's power and also as a force that can spread his ideas. The poem moves from describing nature to expressing the poet's personal pain and hope. He feels tired and helpless but wants the wind to lift him and give him strength. Shelley hopes his words, like the wind, will awaken people and bring better future. The poem mixes beautiful images with strong emotions and uses many poetic devices like personification, symbolism and vivid imagery. The final line, "If winter comes, can spring be far behind," gives a message of hope, making this poem both emotional and inspirational. Now আমরা চলে আসছি ক্যান্টো 1, দ্য উইন্ড। এখানে ক্যান্টো 1 এর থিম হচ্ছে দ্য উইন্ড অ্যাজ এ ফোর্স অফ ডেথ অ্যান্ড রিবার্থ। এই ক্যান্টো 1 এর কি ফিচার্স রয়েছে? Shelley addresses the west wind as a wild powerful force of autumn. Next point হচ্ছে the dead leaves are blown away like ghosts, showing the wind's power to destroy old things. The colors yellow, black, red, pale show death and disease like a dying world. But the wind also carries seeds to the ground where they sleep until spring wakes them up. The wind is called both destroyer and preserver. It destroys the old and protects the new life to come. এবারে আসছি আমরা কবিতার লাইন এবং তার সঙ্গে তার বেঙ্গলি মিনিং এবং তার সঙ্গে তার যে ওয়ার্ড মিনিং এবং এক্সপ্লানেশনে। প্রথম লাইন যেটা শুরু হচ্ছে, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাও ব্রিথ অফ অটামস বিং, যার বাংলা মানে হচ্ছে হে বন্য পশ্চিমের হাওয়া, তুমি শরতের প্রাণের নিঃশ্বাস। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, তোমার অদৃশ্য উপস্থিতিতে মরা পাতারা আর ড্রাইভেন লাইক ঘোস্ট ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিইং, এক জাদুকরের ভয়ে পালানো প্রেতাত্মাদের মতো উড়ে যায়। এখানে যে মিনিংগুলো আছে ওয়ার্ডে সেটা হচ্ছে ওয়াইল্ড মানে হচ্ছে আনটেমড, ফিয়ার্স, সিম্বলিজম হচ্ছে এ সিম্বল অফ ন্যাচারাল পাওয়ার অ্যান্ড চেঞ্জ। দাও মিনস হচ্ছে ইউ ওল্ড ইংলিশে। ব্রিথ অফ অটামস বিং মিনস লাইফ ফোর্স অফ অটাম, ইমেজারি হচ্ছে ব্রিথ গিভস লাইফ বাট হিয়ার ইট ক্রসেস ডেথ, প্যারাডক্স অফ নেচার। অটাম ইজ ডেসক্রাইবড লাইক এ লিভিং ক্রিয়েচার। এনচ্যান্টার মিনস ম্যাজিশিয়ান, ফ্লিইং মিনস রানিং অ্যাওয়ে, ইমেজারি হচ্ছে ডেড লিভস ফ্লাইং লাইক ঘোস্ট scared away by a magician, suggests the mystery and fear caused by nature. Explanation, Shelley addresses the west wind as a wind and powerful spirit of autumn. The dead leaves are blown away by it just like ghosts running away from a magician. This shows the destructive side of the wind. পরের যে তিনটে লাইন, yellow and black and pale and hectic red, হলুদ, কালো, ফ্যাকাশে আর গাঢ় লাল রঙে, pestilence striken multitudes ও দাও, যেন অসুখে আক্রান্ত এক বিশাল জনতা, হে তুমি, who chariotest to their dark wintry bed, যে ডানাওয়ালা বীজগুলোকে শীতল অন্ধকার শয্যায় নিয়ে যাও। ওয়ার্ড মিনিং হচ্ছে হেকটিক রেড, আনহেলদি রেড লাইক ফিভার। পেস্টিলেন্স স্ট্রাইকেন হচ্ছে ডিজিজড, সিম্বলিজম হচ্ছে লিভস লাইক এ সিক ক্রাউড, শোজ ডিকে অ্যান্ড সাফারিং ইন নেচার। মাল্টিটিউডস মিনস হচ্ছে লার্জ নাম্বারস। চ্যারিয়েটেস্ট মানে হচ্ছে ক্যারি লাইক ইন এ চ্যারিয়েট।
wintry bed means হচ্ছে winter burial ground. Explanation হচ্ছে the leaves are of sickly colors, yellow, black, red, pale red, like a diseased crowd. The wind carries them to their grave in the cold earth, that means winter. পরে তিনটে লাইন হচ্ছে the wind seeds where they lie cold and low, যেখানে তারা ঠান্ডা মানে উইন্ড সিডস যেখানে বলা আছে ডানাওয়ালা বীজগুলো যেগুলো বাতাস যেগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, যেখানে তারা ঠান্ডা মাটির নিচে শুয়ে থাকে, ইচ লাইক এ কর্পস উইদিন ইটস গ্রেভ আনটিল, যেন প্রতিটা কবরে থাকা এক একটি মৃতদেহ যতক্ষণ না দাইন আজিওর সিস্টার অব দ্য স্প্রিং শ্যাল ব্লো, তোমার নীল বন বসন্ত বায়ু বাজায় তার তুর্য। ওয়ার্ড মিনিং wind seeds, seeds carried by wind, symbolism হচ্ছে seeds means life, but they lie asleep like dead bodies in winter, they will awake in spring showing rebirth. Corpse হচ্ছে dead bodies, azure blue, sister of the spring, spring wind personified হচ্ছে এখানে, mythological image the west wind sister is spring, a personification, spring blows her clarion or trumpet to bring new life. Explanation হচ্ছে the wind also carries seeds which lie in the earth like dead bodies, but in spring the sister wind will take them and they will grow again. পরের লাইনগুলো হচ্ছে her clarion over the dreaming earth and feel, ঘুমন্ত পৃথিবীর ওপর সেই ডাক বাজায় এবং ভরিয়ে তোলে, driving sweet birds like flocks to feed in air, মিষ্টি কুড়িগুলোকে বাতাসে চড়াতে পাঠায় ভেড়ার পালের মতো, with living hues and odors plain and hill, মাঠ আর পাহাড়ের জীবন্ত রং আর গন্ধে ভরিয়ে দেয়, wild spirit which art moving everywhere, everywhere, হে বন্য আত্মা তুমি যত্রতত্র চলেছ, destroyer and preserver, here ও here, ধ্বংসকারী ও সংরক্ষণকারী, শোনো হে শোনো। ওয়ার্ড মিনিং clarion, that means trumpet, dreaming earth, sleeping land during winter, hues and odors, colors and smells, preserver, one who saves. Explanation হচ্ছে in spring the wind wakes the earth with a trumpet call, it brings colors and scents to the land, the wind is called both destroyer in autumn and a preserver in spring, showing its double role in nature. Canto 2 এখানে যে থিম সেটা হচ্ছে the wind and the sky. Key features: the wind moves clouds across the sky like leaves from trees, these clouds bring storms with rain, lightning and hail. Shelley compares the wind to a song of death for the dying year, autumn, that means the clouds are like a sailing of tomb for the years that's ending, যে বছর চলে যাচ্ছে তার জন্য একটা স্মৃতিসৌধ হয়ে উঠছে। The wind gathers dark clouds full of power about to burst in a storm. লাইনগুলো দেখো, thou on whose stream meet the steep sky's commotion, তুমি যার স্রোতের ওপর আকাশের উত্তাল আন্দোলনের মাঝে, লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকেইং লিভস আর শেড, আলগা মেঘগুলো পৃথিবীর পচা পাতার মতো ছড়িয়ে পড়ে, মেঘগুলো যেন ছড়িয়ে পড়ছে, যেন সমুদ্রের পাড়ে বসে যদি দেখা হয় তাহলে আকাশের মেঘগুলো যেন উড়ে উড়ে গিয়ে সমুদ্রের ওই পাড়ে গিয়ে পড়ছে, যেন মনে হচ্ছে গাছ থেকে পাতা ঝরে পড়ছে। shook from tangled boughs of heaven and ocean, স্বর্গ আর সাগরের জটিল ডালপালা থেকে ঝরিয়ে ফেলা হয়। ওয়ার্ড মিনিং হচ্ছে স্ট্রিম, that means air current, commotion, movement or disturbance, boughs means branches. Explanation হচ্ছে the wind moves through the sky shaking clouds from it like leaves from trees, the sky is like a tree with branches of heaven and sea. পরের লাইন, angels of rain and lightning there are spread, বৃষ্টি আর বিদ্যুতের দেবদূত তারা ছড়িয়ে পড়ে, on the blue surface of thine airy surge, তোমার আকাশী ঢেউয়ের নীল পৃষ্ঠে, like the bright hair uplifted from the head, এক উন্মত্ত নারীর মাথা থেকে উড়ন্ত উজ্জ্বল চুলের মতো। ওয়ার্ড মিনিং হচ্ছে অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং, এখানে স্টর্ম ক্লাউডকে বোঝানো হচ্ছে। মিথোলজিক্যাল রেফারেন্স হচ্ছে রেইন অ্যান্ড লাইটনিং আর লাইক হেভেনলি অ্যাঞ্জেলস, রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রাকটিভ বিউটি অফ স্টর্মস। এরি সার্চ মিন্স ওয়েভস অফ এয়ার, uplifted here means wild or flying here. Explanation হচ্ছে storm clouds, that means rain and lightning, are compared to angels riding the wind, they float like hair flying upward in a storm.
পরের লাইনগুলো হচ্ছে some of fierce Maynard even from the dim verge, এক উন্মত্ত নারী ম্যানার্ডের মতো দিগন্ত থেকে শুরু করে of the horizon to the zenith's height, দিগন্ত থেকে আকাশ চূড়ার উচ্চতা পর্যন্ত the locks of the approaching storm thou dirge, আসন্ন ঝড়ের কেশরাশি তুমি হলে শোক সঙ্গীত of the dying year to which this closing night, মরণের পথে বছরটির জন্য মানে যে বছর শেষ হয়ে আসছে যাকে আজকের এই শেষ রাত বছরের শেষ রাত of the dying year to which this closing night will be the dome of a vast sepulchre, এক বিশাল সমাধির গম্বুজে রূপান্তরিত করে vaulted with all thy congregated might, যা তোমার জমাকৃত শক্তিতে গঠিত of vapors from whose solid atmosphere, মেঘের মতো ঘন বাষ্পের স্তর থেকে black rain and fire and hail will burst o here, কালো বৃষ্টি আগুন আর শিলাবৃষ্টি বর্ষিত হবে হে শোনো। ওয়ার্ড মিনিং হচ্ছে মেইনার্ড wild woman follower of Bacchus, Greek mythology-তে আছে mythological reference, a Maynard is wild female follower of Bacchus বা Dionysus. Her flying here is like the wild storm clouds in the sky. Symbolism এখানে আছে chaos, madness or natural energy. Dirge হচ্ছে funeral song. Symbolism হচ্ছে the wind is a funeral song dirge for the year's end. Emphasizes death and decay in nature. Sepulchre হচ্ছে tomb আর congregated হচ্ছে gathered. Explanation হচ্ছে the clouds look like the hair of a Maynard stretched from the horizon to the sky's top. The wind becomes a funeral song for the dying year, and the sky turns into stormy tomb, ready to release rain, fire and hail. Canto 3 এখানে যে থিমটা হচ্ছে সেটা হলো the wind and the sea. Key features হচ্ছে Shelley describes how the wind awakens the sea, especially the Mediterranean Sea. The calm sea dreams of ancient palaces underwater, but when the wind blows, it shakes the sea and the waves becomes restless. Even the Atlantic Ocean opens up before the strong wind. Sea plants and underwater forests seem to shiver with fear when they hear the wind's voice. Word line গুলো হচ্ছে thou who didst waken from his summer dreams, যে তুমি যে জেগেছিলে তার গ্রীষ্মকালীন স্বপ্ন থেকে, the blue Mediterranean where he lay, নীল ভূমধ্যসাগরকে যেখানে সে শুয়েছিল, lulled by the coil of his crystalline streams, তার স্বচ্ছ স্রোতের কোমল ঢেউয়ে তন্দ্রিত। ওয়ার্ড মিনিং হচ্ছে waken means wake up, Mediterranean the Mediterranean sea, imagery হচ্ছে calm sea sleeping under summer sky, personification হচ্ছে sea is like a man dreaming peacefully, lulled means calmed, put to sleep, coil of streams means হচ্ছে circular movement of clear water, crystalline means হচ্ছে crystal clear. Explanation হলো the wind wakes up the calm Mediterranean sea which was sleeping peacefully in summer, lulled by its gentle and clear waves. পরের লাইনগুলো beside a pumice isle in Bai's Bay, বাইয়ের উপসাগরে এক জ্বলন্ত আগ্নেয় দ্বীপের পাশে, and saw in sleep old palaces and towers, স্বপ্নে দেখেছিল পুরনো প্রাসাদ আর মিনার, quivering within the waves intenser day, যা ঢেউয়ের তীব্র আলোয় কাঁপছিল। ওয়ার্ড মিনিং হচ্ছে pumice isle volcanic island made of light rock, bay হচ্ছে বা বাই an ancient Roman town in Italy, old palaces and towers imagery হচ্ছে underwater ruins reflect past human glory now lost to time, quivering হচ্ছে shaking or moving slightly, intenser day হচ্ছে clearer light underwater. Explanation হচ্ছে the sea lies near ancient ruins, palaces and towers in Bai's Bay. These ruins appear to shake beneath the water, seen clearly in the light under the waves. পরের লাইনগুলো all overgrown with azure moss and flowers, যা নীল শৈবাল আর ফুলে ঢাকা, so sweet the sense pains picturing them, thou এত মিষ্টি যে ভাবতেই মন হারিয়ে যায় তুমি, for whose path the Atlantic's level powers, যার পথ তৈরি করতে আটলান্টিক সাগর তার শক্তি ভাগ করে।
ওয়ার্ড মিনিং হচ্ছে azure means blue, sense pains means হচ্ছে imagination is overwhelmed, Atlantic's level powers means calm surface of the Atlantic Ocean. Explanation হচ্ছে these ruins are covered in blue moss and sea flowers, so beautiful that even thinking about them makes one feel dizzy. The west wind is powerful enough to disturb even the calm Atlantic Ocean. পরের লাইনগুলো, cleave themselves into chasms while far below, নিচে গভীর ফাটল তৈরি হয় যেখানে, the sea blooms and the oozy woods which were, সাগরের ফুল আর সিক্ত বন আছে যা পড়ে আছে, the sapless foliage of the ocean know, সাগরের জীর্ণ পাতার ঢাকা তারা চেনে, the voice and suddenly grow grey with fear, তোমার কণ্ঠস্বর আর ভয়ে হঠাৎ ধূসর হয়ে যায়, and tremble and despoil themselves ও hear, কাঁপে আর নিজেকে ধ্বংস করে হে শোনো। ওয়ার্ড মিনিং হচ্ছে ক্লিভ means split, chasms means deep gaps, sea blooms means sea flowers, oozy woods means underwater vegetation, sapless foliage means হচ্ছে lifeless sea plants symbolizing hidden life effects by wind, despoil means হচ্ছে strip or ruin. Explanation হলো the west wind is so strong that it spills the sea and the underwater life hears the wind and reflects in fear, turning grey and trembling as if they are being destroyed. Canto 4, এই Canto 4 এর থিম হচ্ছে the poet's wish. এই Canto 4 এর কি ফিচার্স হচ্ছে the poet wants to become one with the wind. He wishes to be a leaf, a cloud or a wave, anything that the wind can carry. He remembers his youth when he felt free, wild and strong like the wind. Now he is tired and in pain, saying, I fall upon the thorns of life. He asked the wind to lift him up and give him strength and freedom again. If I were a dead leaf, thou mightest bear. যদি আমি একটি মৃত পাতা হতাম তবে তুমি আমায় বয়ে নিতে। If I were a swift cloud to fly with thee, যদি আমি একটি দ্রুত মেঘ হতাম তোমার সঙ্গে উড়তে পারতাম। A wave to pant beneath thy power and share, যদি আমি একটি ঢেউ হতাম তোমার শক্তির নিচে কাঁপতাম আর ভাগ নিতাম। ওয়ার্ড মিনিং হচ্ছে মাইটেস্ট বিয়ার, that means could carry, pant means breathe heavily, a struggle, swift means fast. Explanation হচ্ছে Shelley wishes he could be like the leaf, cloud or wave, so the wind could carry him too. The poet wants to become part of the nature's movement. He wants to share the energy and freedom of the wind. He wants to escape suffering and feel free like wind-driven objects. The impulse of thy strength only less free, তোমার শক্তির গতি যদিও তোমার থেকে কিছুটা কম স্বাধীনতায়, than thou, O uncontrollable, if even, হে অপ্রতিরোধ্য, যদি এমনও হতো যে I were as in my boyhood and could be, আমি আমার শৈশবের মতো হতাম আর হতে পারতাম। ওয়ার্ড মিনিং হচ্ছে impulse means force or drive, uncontrollable বলছে means হচ্ছে cannot be stopped. Explanation হচ্ছে the poet longs to be free, strong like the wind, and he once felt in his youth, as he once felt in his youth. Back then he had the spirit and energy to keep up with the wind. Next line হচ্ছে the comrade of thy wanderings over heaven, তোমার আকাশের ভ্রমণের এক সঙ্গী, as then when to outstrip thy sky speed, যেমন তখন যখন তোমার আকাশী গতিকে অতিক্রম করা, skirts seemed a vision I would never have striven, কেবল স্বপ্ন বলেই মনে হতো তবে আমি কখনো এইভাবে। ওয়ার্ড মিনিং হচ্ছে comrade means friend, wandering means travels, outstrip means go faster than, sky means sky-like, আর striven means struggled. Explanation হচ্ছে Shelley remembers when he felt like a friend of the wind, moving freely and even dreaming of going faster than the wind. He wouldn't need to beg for strength like he does now. Next line, as thou with thee in prayer in my sore need, তোমার কাছে প্রার্থনায় লিপ্ত হতাম না আমার দুঃখে, ও lift me as a wave, a leaf, a cloud, ওহ আমাকে তুলে নাও এক ঢেউ, এক পাতা, এক মেঘের মতো।
I fall upon the thorns of life, I bleed. আমি জীবনের কাঁটার উপরে পড়ে আছি, আমি রক্তাক্ত। A heavy weight of hours has chained and bowed. সময়ের ভারী বোঝা আমাকে শৃঙ্খলিত করে নত করেছে। One to like thee, tameless and swift and proud. যে তোমারই মতো ছিল, অদম্য, দ্রুতগামী আর গর্বিত। ওয়ার্ড মিনিং হচ্ছে সোর নিড, দ্যাট মিনস গ্রেট ডিফিকাল্টি। থর্নস অফ লাইফ হচ্ছে পেইন অ্যান্ড হার্ডশিপ। I fall upon the thorns of life, I bleed. Imagery হচ্ছে deep pain and emotional suffering of the poet. Symbolism হচ্ছে life's hardships are like sharp thorns. Chained and bowed means made weak and burdened. Tameless means wild and free. Explanation হচ্ছে the poet pleads with the wind to lift him up. Like the natural elements, he feels wounded by life and crushed under time. Once he was wild and proud like the wind, but now he is broken and tired. Canto 5, a theme হচ্ছে the wind as inspiration. Key features হচ্ছে the poet wants the wind to use him like it uses the forest, playing its music through the trees. Even though the poet feels old and tired, he believes the wind's powerful music can still pass through him. He wants the wind to carry his thoughts like dead leaves and spread them to the world. His poetry can be like sparks and ashes from a fire, spreading new ideas. The poem ends with hope. If winter comes, can spring be far behind? It seems that after hardship comes new life and hope. Canto 5, make me thy lyre, even as the forest is. আমাকে তোমার বীণা করো, যেমন বন তোমার বীণা। What if my leaves are falling like its own? তাতে কি যদি আমার পাতাগুলিও ওর মতো ঝরে পড়ে? The tumult of thy mighty harmonies, তোমার শক্তিশালী সুরের উদ্দামতা। ওয়ার্ড মিনিং হচ্ছে lyre, a musical instrument, a symbol of poetry. Make me thy lyre, a symbolism হচ্ছে the poet wants to be a musical instrument for the wind, suggest that the wind, that means inspiration, will create poetry through him. Tumult, loud noise or disturbance. Tumult of the mighty harmonies means হচ্ছে the wild loud music of the wind blowing through nature, shows both beauty and violence. Harmonies means melodies. Explanation হচ্ছে Shelley wants to become the instrument of the wind, just as the forest becomes music when the wind blows through it. Even if he is growing weak, like trees in autumn, he can still make beautiful music. Next line গুলো হচ্ছে will take from both a deep autumnal tone, দুজনের থেকেই এক গভীর শরৎময় সুর এনে দেবে। Sweet through in sadness, be thou spirit fierce, যা দুঃখের মাঝেও মধুর, হে তীব্র আত্মা তুমি তাই। My spirit, be thou me, impetuous one, আমার আত্মা হয়ে ওঠো আমার মতো, হে উদ্দাম সত্তা। Word meaning হচ্ছে autumnal tone, that means sad or fading tone. Impetuous means forceful or passionate. Explanation হচ্ছে the wind can turn his sadness into sweet music. He asked the fierce wind to become one with his spirit, to give him its power and passion. Next line হচ্ছে drive my dead thoughts over the universe like withered leaves to quicken a new birth. আমার মৃত চিন্তাগুলোকে মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দাও ঝরা পাতার মতো, যেন নতুন জন্মের উৎস হয়ে ওঠে। And by the incantation of this verse, আর এই কবিতার মন্ত্র বলে। ওয়ার্ড মিনিং হচ্ছে dead thoughts means useless or old ideas. Withered leaves means dry or dead leaves. Withered leaves to quicken a new birth. Symbolism হচ্ছে dead ideas like old leaves will lead to new thoughts and change. Political or social reference হচ্ছে Shelley wanted his poetry to bring revolutionary ideas. Quicken হচ্ছে bring to life. Incantation means magical chant or spell. Explanation হচ্ছে he asked the wind to spread his old thoughts like dead leaves so that they can inspire new ideas. His poetry is like a magical spell that he hopes will awaken the world. Scatter from an unextinguished heart, ছড়িয়ে দাও যেন নিভে না যাওয়া আগুনের চুল্লি থেকে। Ashes and sparks, my words among mankind, ছাই আর আগুনের মতো আমার শব্দগুলো মানুষের মাঝে। Be through my lips to unawakened earth, আমার মুখ দিয়ে জাগ্রতহীন পৃথিবীর উদ্দেশ্যে হয়ে ওঠো। The trumpet of prophecy
ও উইন্ড, এক ভবিষ্যৎবাণীর তুর্য হে বায়ু। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আসে তবে বসন্ত কি খুব পেছনে থাকে? ওয়ার্ড মিনিং, হার্ট মিন্স ফায়ারপ্লেস, আনএক্সটিংগুইশড নট পুট আউট, যেটা নিভে যায়নি। আনএক্সটিংগুইশড হার্ট সিম্বলিজম হচ্ছে ফায়ার দ্যাট স্টিল হ্যাজ হট এম্বার্স, অঙ্গার এখনো জ্বলন্ত রয়েছে, গরম রয়েছে। সিম্বল অফ হোপ অ্যান্ড ক্রিয়েটিভিটি। ট্রাম্পেট অফ এ প্রফেসি, অ্যানাউন্সমেন্ট অফ এ নিউ ফিউচার, সিম্বলিজম হচ্ছে দ্য পোয়েটস ভয়েস লাইক এ ট্রাম্পেট উইল অ্যানাউন্স চেঞ্জ to the world. Strong hope for revolution and renewal. If winter comes can spring be far behind, symbolism হচ্ছে famous line showing optimism after suffering, that means winter comes hope and rebirth, that is spring. Explanation হচ্ছে the poet wants the wind to blow his words like sparks and ashes from a fire. To awaken people's minds, he hopes to be the voice of future change. The last line gives a hopeful message. No matter how hard life is, that is winter, better days, that is spring, are sure to come. এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে পিবি শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতা, যেটা এসএলএসটি সেকেন্ড এসএলএসটি 2025 9, 10 এবং 11, 12 বোথ সেকশনের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।